নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাবো মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে শিমলা মির্চ, ফুলকপি এবং বাঁধাকপি। প্রথমেই আমরা এখানে শিমলা মির্চের বিচগুলো বার করে শিমলা মির্চটাকে কেটে নেব। তারপর কেটে নিচ্ছি আমরা বাঁধাকপি। বাঁধাকপি কাটার পর আমরা ফুলকপিগুলোও কেটে নেব। এবার আমরা নিয়ে নিচ্ছি একটা বাটিতে একটু ময়দা এবং আরেকটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে। এবার একটা প্যানে আমরা জলটাকে ফুটিয়ে নেব এবং ওই ফুটন্ত জলেই একটু নুন দিয়ে ওতে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট হওয়ার পর ফুলকপিটাকে আমরা আলাদা করে তুলে নেব এবং জলটাকে ফেলে দেব। তারই সাথে সাথে আরেক দিকে আমরা একটা কড়াইতে অনেকটা তেল দিয়ে ওটা গরম করতে বসিয়ে দেবো। তেলটার পরিমাণটা বেশি নিতে হবে, যেমন পকোড়া ভাজার সময় আমরা নিই। তারপর হালকা সেদ্ধ ফুলকপিতে আমরা একটু লঙ্কা গুঁড়ি, একটু সাম্বার মশলা আর কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব একটু ময়দা এবং চাট মশলা আর ফরচুন তেল দিয়ে ওটা ভালোভাবে মাখিয়ে নেব। তারই সাথে একটু আদা বাটা এবং একটু পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে আমরা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার ওই মাখানো ফুলকপিগুলোকে আমরা গরম তেলে ছেড়ে দেব এবং একদম রেডিশ ব্রাউন কালার না হওয়া অবধি ওটাকে আমরা ভাজতে থাকবো। দেখুন ফুলকপিগুলো এবার রেডিশ ব্রাউন কালার হয়ে গেছে। এটাকে আমরা তুলে নেব একটা আলাদা কন্টেনারে। আবার কড়াই একটু তেল দিয়ে কেটে রাখা শিমলা মির্চগুলো একটু নুন দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। শিমলা মির্চ ভাজার পর এবার আমরা কেটে রাখা পাতাকপিগুলোকেও ভালো করে ভেজে নেব, যাতে খালি গন্ধটা একটু চলে যায়। দেখুন পাতাকপিও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমরা একটা আলাদা প্লেটে করে তুলে নেব।
তারপর গরম তেলে দিয়ে দেব আমরা একটু হিং, একটু চিলি ফ্লেক্স এবং একটু কালো মরিচের গুঁড়ো, এবং ওতেই দিয়ে দেবো আমরা টমেটো কেচাপের সস আর সয়া সস। এটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারেই দেবেন। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, এবং ওটাকেই সসের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তার 1-2 মিনিট পর আমরা এতে ভেজে রাখা পাতাকপি এবং ভেজে রাখা শিমলা মির্চগুলো অ্যাড করে ভালো করে একদম মিক্স করে নেব। সসের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের হিসেবেই রাখবেন। যদি আপনারা মাঞ্চুরিয়ানটাকে আরেকটু স্ল্যারি বানাতে চান, এতে সসের পরিমাণটা একটু বেশিই দেবেন। এই দেখুন আমাদের মাঞ্চুরিয়ান রেডি। এবার প্লেটে দেওয়ার সময় আমি এটার সাথে একটু ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে নেব। এবার এটা ট্রাই করে বলুন তো ঘরে কেমন হয়েছে, কমেন্টে জানাবেন নিশ্চয়ই।